পরিবার পরিজনদের সঙ্গে ঈদ করতে শেষ সময়ে ঢাকা ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ। ভোর থেকে রেল স্টেশন ও বাসস্ট্যান্ডগুলোতে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। রেলে অতিরিক্ত যাত্রী চাপ থাকলেও নেই শিডিউল বিপর্যয়। অন্যদিকে বাসের যাত্রীর সংখ্যা তুলনামূলক কম হলেও শিডিউল বিপর্যয়ের সঙ্গে আছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। এদিকে কোনোভাবে রাজধানী ছেড়ে গেলেও জেলায় গেল মধ্যরাত থেকে দেখা যায় অতিরিক্ত যানজট। বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিকবার গাড়ি বিকল ও টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে উত্তরের ঘরমুখ মানুষ। এছাড়া গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত গাড়ি চলছে ধীর গতিতে। যেখানে আমাদের ভুয়াপুরে নেয় 150 টাকা করে নেয়, জায়গায় 300-400 করে নিতেছে। সমস্যা, গাড়ি পাই না, গাড়িতে সিট পাই না, আর ভাড়া আপনার 400 ভাড়া 1000 টাকা। বাড়ি যাওয়া খুব জরুরি, কারণ মা আছে, বাবা আছে, ওনাদের সাথে ঈদ করবো, আত্মীয় স্বজন আছে। যাত্রী একটু কমই হয়নি, একটু চাপ কম। কালকে একটু চাপ ছিল ভালো, কিন্তু জ্যামও ছিল ভালো। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, ঈদযাত্রার শেষ দিনে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন, আর ঈদে ঘরমুখ যাত্রীরা কোনো ভোগান্তির কথা জানিয়েছেন কিনা জানাবেন। ঈদ একদম ঈদের আগের দিন আমরা দাঁড়িয়ে এখন মহাখালী বাস স্ট্যান্ডে আছি। সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন বাস স্ট্যান্ড রাজধানীর যেগুলো আছে সেই সঙ্গে আসলে কমলাপুর রেল স্টেশন সহ সেগুলোতেও আসলে ঘুরেছি। ঈদের আগের দিন হিসাবে কিন্তু আমরা জানি যে কোরবানির ঈদ অনেক আগে থেকেই মানুষজন কিন্তু একটু পশু কেনার যেহেতু ব্যাপার থাকে, তাই আগে থেকেই মানুষজন বাড়ি ফেরে। সেই হিসাবে আজকে কিছুটা চাপ কম থাকার কথা ছিল। আমরা সেই চাপ কিছুটা কম বাস স্ট্যান্ডগুলোতে দেখছি, কিন্তু আসলে রেল স্টেশনগুলোতে আমরা কিন্তু দেখেছি যথেষ্ট যাত্রীর ভিড় এবং ছাদ ভরেও কিন্তু আমরা মানুষ যেতে আমরা সকাল থেকে দেখেছি। এই যে এখন মহাখালী যে বাস স্ট্যান্ডটিতে আছি, এখানে এনা পরিবহন বাদে অন্যান্য যে পরিবহনগুলো আছে আমরা সেই পরিবহনগুলো সকাল থেকে আমরা দেখছি একে একে যেগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু আসলে ভরপুর যাত্রী নিয়ে যেতে পারছে এমনটা কিন্তু না। অনেক বেশিরভাগ গাড়িকেই কিন্তু দেখছি আসলে ডেকে ডেকে কিন্তু যাত্রী তুলতে হচ্ছে। তারা আসলে বলছিলেন যে আসলে গতকাল যাত্রীর যে পরিমাণ চাপ আসলে পড়েছিল সেই চাপটা আজকে নেই, এবং সেই চাপটা যে আজকে থাকবে না এটাকেও কিন্তু তারা স্বাভাবিকভাবেই নিচ্ছেন। তবে তারা বলছিলেন যে আসলে রাস্তায় যেহেতু অনেক বেশি জ্যাম ছিল গতকাল, সেই জায়গা থেকে তারা ঈদ কেন্দ্রিক যে ব্যবসাটা চিন্তা তাদের ভেতরে থাকে, সেই ব্যবসাটা একটু হলে তারা আসলে মন্দা দেখছেন। তবে আজকে আবার বিকাল হলে সেই যাত্রীর চাপ কিছুটা বাড়বে এমনটা কিন্তু তারা আশা করছেন। আজকে যে যাত্রীরা আসলে মূলত ঢাকা ছাড়ছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে যতটুকু বোঝা যাচ্ছে, আপনি নিজেও কিন্তু জানেন যে আসলে বৃহস্পতিবারের পর থেকেই সরকারি ছুটি শুরু হয়েছে, অর্থাৎ সরকারি যারা চাকরি করেন তারা কিন্তু অনেক আগেই কিন্তু রাজধানী ছেড়ে গিয়েছেন। আজকে যারা আসলে রাজধানী ছাড়ছেন এদের বেশিরভাগই বেসরকারি চাকরিজীবী, এবং এই বেসরকারি চাকরিজীবীরাই কিন্তু পরিবারকে আগে পাঠিয়ে দিয়ে আজকে তারা নিজেরা আসলে বাস স্ট্যান্ডগুলোতে আসছেন এবং তারা রাজধানী ছাড়ার চেষ্টা করছেন। তবে প্রতিবার আসলে যে অভিযোগটি আসে, এইবারও বাস স্ট্যান্ডগুলোতে সেই অভিযোগগুলো আসলে আছে, বাড়তি ভাড়ার অভিযোগ। তবে গতবারগুলো আমরা দেখেছি যে তদারকি বিআরটি সহ যে তদারকি সংস্থাগুলো আছে তাদের নজরদারি করতে, এবার আমরা সেই ধরনের নজরদারি কিন্তু কোনো কাউকে করতে দেখছি না। তারপরেও দিন শেষে আসলে প্রত্যেকটি যাত্রী যখন টিকিট নিয়ে আসলে বাসে উঠতে পারছে এবং সেই বাসটি আসলে এই টার্মিনাল ছেড়ে যাচ্ছে, ঈদের আনন্দ নিয়েই কিন্তু তারা আসলে হাসি মুখে রাজধানীকে বিদায় জানাচ্ছে। তো এই ছিল আসলে ঈদ যাত্রা নিয়ে মহাখালী বাস স্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।